ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন আমি আমেরিকায় থাকি। সো আমেরিকাতে 50টি স্টেট আছে। আমার প্রত্যেকটা ভিডিও হবে এক একটা স্টেটের সবচেয়ে সুন্দর জায়গাগুলোকে নিয়ে। সো আজকের যে ভিডিওটা এটা হলো গিয়ে ক্যালিফোর্নিয়ার ম্যামথ বলে একটা জায়গা আছে যেখানে অনেকগুলো লেক আছে, বিউটিফুল লেক আছে। তাদেরই একটি লেক নিয়ে আজকের ভিডিওটি। এই লেকটির নাম হচ্ছে সিলভার লেক। এই ম্যামথ আমরা যেখানে এসেছি এখানে কয়েকটা লেক আছে, যেমন মনো লেক, জুন লেক। এগুলোর উপর আমার ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান আপনারা অন্যান্য ভিডিওগুলি দেখবেন। সবগুলি লেকই খুবই সুন্দর, তবে আজকের লেকটির বিশেষত্ব হলো এটাই যে এই লেকটার পানিটা একদম সিলভারের মতো, একদম স্বচ্ছ, খুবই ক্রিস্টাল ক্লিয়ার। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা ওদিকেই যাচ্ছি। ওই লেকটা হচ্ছে কি ওই পাহাড়ের সামনেই অবস্থিত। সো আমরা একটা পার্কিং স্পট খুঁজে পেলে একখানে দাঁড়াবো, তারপর আমি লেকটার উপরে ভিডিও নিব। এখানে এই লেকটার সম্বন্ধে আমি কিছু বলি। সেটা হচ্ছে এই লেকটা ভেরি পপুলার ফিশিংয়ের জন্য। পিপুল এখানে ফিশ করে। এখানে একটা বিশেষ ফিশ পাওয়া যায় যেটা হলো ট্রাউট ফিশ। আমি বাংলা নামটা ঠিক জানি না। এই লেকটা আবার হাইকিংয়ের জন্য পপুলার, ক্যাম্পিংয়ের জন্য পপুলার, বোটিংয়ের জন্য পপুলার। আমরা আজকে বোট রাইড করতে পারবো না, কারণ আকাশটা একটু মেঘলা, এবং এখানে যখনই আকাশ মেঘলা হয় তখনই থান্ডার স্টর্ম হয়, বজ্রপাত হয়। সো আজকে আমাদেরকে ওরা বলেছে আমরা করতে পারবো, আমাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের সময় নেই, আমাদের সময় খুব কম। আমাদের অনেকগুলি লেক আজকে কভার করতে হবে, প্রায় 4টা লেক। প্রায় চলে এসেছি। পাহাড়টা খুবই সুন্দর লাগছে, এখন একটু রোদ উঠেছে। আমরা যতই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি গাছপালার সংখ্যা কমে আসছে। এই গাছগুলোর নাম, এগুলো হলো পাইন ট্রি। আমি জানি না কোন প্রজাতির এই ট্রি, বাট এগুলো সবই পাইন ট্রি। বিউটিফুল, ছবির মতো। আমি পাহাড়টাকে দেখছি খালি, কি যে সুন্দর পাহাড়টা। এখানে পিপুল হাইকিং করে। আমি পানি দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি। এখন আমরা একটা জায়গাতে পার্ক করব গাড়িটা। আমি দেখলাম এই জায়গাটাতে কিছু মানুষ ফিশিং করতেছে। সো আমরা গাড়িটা পার্ক করে ওখানে নামলাম। বেশ কয়েকজন তারা ফিশিং করছে। আমি ওদের সাথে একটু কথা বলে জেনে নিলাম কোনো ফিশ ওরা আজকে পেয়েছে কিনা। বললো হ্যাঁ, বেশ কয়েকটা ফিশ তারা পেয়েছে। ওরা 4 জন বন্ধু মিলে এসেছে, এখানে ক্যাম্প করে থাকে। ওরা মেইনলি ফিশিং করতেই এসেছে। দেখেন পানিটা কি স্বচ্ছ, আকাশটা দেখা যাচ্ছে পানির মধ্যে। তো ওরাই আমাদেরকে বললো এখানে একটা জেনারেল স্টোর অ্যান্ড ক্যাফে আছে যেখানের খাবার নাকি বেশ ভালো। সো আমি সবসময় যেখানেই যাই চেষ্টা করি সেই জায়গার, এরকম জায়গাতে তাদের যে ক্যাফেগুলি আছে বা রেস্টুরেন্টগুলি আছে সেখানে খাওয়ার চেষ্টা করি, কারণ ওখানে একদম ফ্রেশ ফিশে নিশ্চয়ই আমি এখানে কিছু ফিশ পাবো খাওয়ার জন্য। সো আমরা এখন ওই ক্যাফের দিকে যাব। ওরা আবার আমাকে জানালো যে যদি ভাগ্য ভালো থাকে এই ক্যাফের ঠিক সামনেই কিছু হরিণ আমরা দেখতে পারি। তো আশা করি আমি হরিণ দেখতে পাবো। কি সুন্দর দৃশ্য ভিউয়ার্স, চোখ জুড়িয়ে যায়। এই যে ক্যাফেটাতে আমরা চলে আসলাম। আমি একটু বাইরে থেকে ক্যাফেটার ভিডিও করলাম আপনাদের জন্য। এই ক্যাফেতে সব কিছুই পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা জেনারেল স্টোর অ্যান্ড ক্যাফে বোথ একসাথে আছে। স্টোরের মধ্যে দৈনন্দিন জীবনে আপনার যা দরকার, দুধ, ডিম,
পাউরুটি সব কিছুই এই জেনারেল স্টোরে আছে। এই স্টোরটার ভিতরটা আমি ভিডিও করব একটু পরেই। আপনারা দেখবেন যে কি সুন্দর করে ওরা সাজিয়েছে। যেহেতু সিলভার লেকটা খুবই ফেমাস ফর মাছ ধরার জন্য, পুরা স্টোরটা ওরা মাছের ডিজাইন দিয়ে সাজিয়েছে। কিছু কাপড়ও আছে, লাইক আমি আগেই বলেছি দৈনন্দিন জীবনযাপনের জন্য যে জিনিসগুলি বেসিক জিনিসগুলি দরকার সব কিছু এখানে পাওয়া যায়। সুভেনিয়ার অবশ্যই পাওয়া যায়, যা একটু বেশ দাম। এখানকার যারা এখানে আসে আমি দেখলাম প্রত্যেকটা মানুষকেই এই স্টোরের যে দাঁড়িয়ে আছে, আমি জানি না সে ওনার কিনা, প্রত্যেকটা মানুষকে এসে চিনে। তার মানে প্রতি বছরই এরা এখানে আসে। বেশিরভাগ আমেরিকান পিপল যারা রিটায়ার্ড করে তারা কিন্তু খুব বেড়ায়। সো প্রতি বছরই হয়তো এই মানুষগুলো এখানেই আসে মাছ ধরতে, যার জন্য এই দোকানদার যে সে সবাইকেই চিনে। দেখলাম সবাইকেই নাম ধরে গ্রিট করছে। এই যে দেখুন কি সুন্দর মাছ আর মাছ দিয়ে ওরা দোকানটাকে ডেকোরেশন করেছে। কাপড়ও আছে, কেউ যদি কাপড় কিনতে চায় কাপড়ও আছে। এখন আমি যাচ্ছি ক্যাফেতে, কারণ আমি একটু খাবো। একটু সুভেনিয়ার দেখে নিলাম, বেশ দাম বাট সুন্দর। এই যে দেখুন ক্যাফেটা কি সুন্দর, সবাই কি সুন্দর গল্প করছে, একটা ডিফারেন্ট ভাইব। আর আমার ভালো লেগেছে কারণ চারিদিকে শুধু জানালা, খুব আলো। এই যে দেখছেন দরজাটা, এটার পেছনেই ওদের কিচেন, ওখানেই রান্না হচ্ছে। সো ক্যাফেটা একটু পরেই ওরা বন্ধ করে দিবে, 2টার সময় বন্ধ হয়ে যায়। সো আমাদেরকে খুব তাড়াতাড়ি খাবার অর্ডার করতে হবে। খাবারটা বেশ সুস্বাদু ছিল। ভিউয়ার্স, আমরা এই ক্যাফেতে মনে হয় আধা ঘন্টার মতো ছিলাম। আমরা তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কারণ আমি শুনেছি যে এই ক্যাফের সামনেই ডিয়ার থাকে। সো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আবার যেয়ে দেখি ডিয়ার। এই যে আমি পেয়ে গেলাম ডিয়ার, আমি অনেক লাকি। 4টা ডিয়ার। এরা নাকি সবসময় এখানেই থাকে, মানুষকে কোনো ভয় পায় না। সো আমি একটু কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করলাম, বাট যদিও ওরা ভয় পায় না, তবে আমি যতই ওদের কাছে যেতে চাচ্ছি তারা ততই দূরে সরে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। একটা বাচ্চা ডিয়ারও আছে ওদের সাথে। আমি একসময় 4টা দেখেছিলাম, এখন দেখছি 3টা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সফলতা। আমি যেখানেই যাই ভিডিও করতে ব্যস্ত থাকি, অনেক সময় হয়তো সব কিছু পুরো দমে উপভোগ করতে পারি না, কিন্তু আপনাদের যদি ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।